তো আমার মতো যারা মুভি প্রেমী আছেন তারা হচ্ছে বসুন্ধরা সিনেপ্লেক্স বা ঢাকার বিভিন্ন মাল্টিপ্লেক্সে হচ্ছে মুভি দেখতে যান, ক্রাউডের কারণে ভালো লাগে না, টিকিট পান না, তো তারা চলে আসতে পারেন হচ্ছে এরকম শান্ত পরিবেশে, নিরিবিলি। লোকেশনটা পরে শেয়ার করি। আমি দেখতে আসছি হচ্ছে সিয়ামের রাক্ষস মুভি, তো জায়গাটা এক্সপ্লোর করে দেখাই আর আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব, সাথেই থাকুন। এখানে টিকিটের মূল্য ছিল পার পারসন ৩৫০ টাকা। সব ক্যাটাগরি প্রিমিয়াম ছিল। যেহেতু মুভি শুরু হতে এখনো ১ ঘন্টা বাকি ছিল, তাই এই সময়টা আমি একটু রং ঢং করে কাটালাম। মুভি শুরু হওয়ার আগেই ভেতরে ঢোকার প্রস্তুতি নিতে থাকি। টিকিট চেক, সিট খুঁজে নেওয়া আর চারপাশটা একবার ঘুরে দেখা। অবশেষে শুরু হয়ে গেল মুভি। চারপাশে নিস্তব্ধ, ধীরে ধীরে হলের ভেতরের পরিবেশটা জমে উঠতে থাকে। অবশেষে মুভি শেষ হলো, স্ক্রিন ধীরে ধীরে অন্ধকার হয়ে এলো। মুভিটা দেখতে বেশ এক্সপেকটেশন নিয়েই এসেছিলাম, তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে ফ্যামিলি বা ভাই বোনদের সাথে দেখার মতো না। যাই হোক, মুভি শেষ হতেই বেশ ক্ষুধা লাগলো, তাই আর দেরি না করে পাশে থাকা নিহারিকা রেস্তোরাঁয় চলে গেলাম। মেনু কার্ড দেখে খাবার অর্ডার দিলাম, কিছুক্ষণের মধ্যেই খাবার চলে এলো। খেতে শুরু করতেই বুঝলাম খাবারটা বেশ মজাই ছিল। এই টিকিটের সাথে আরো থাকছে বাংলাদেশ সামরিক জাদুঘর ঘুরে দেখার সুযোগ, আমরা এখন ওটাই ঘুরে দেখবো। এখন দেখতে পাচ্ছেন অখণ্ড বাংলাদেশের মানচিত্র। চলো যুদ্ধ করি ইসরায়েলের সাথে। নূহ নবীর ব্যবহৃত সেই আদলে তৈরি একটা নৌকা। সিপাহী বিদ্রোহ ছিল 1857 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় সৈন্যদের প্রথম বিদ্রোহ। এখানে আরো রয়েছে বিভিন্ন ধরনের পিস্তল, গোলা বারুদ, বর্শা, ঢাল, যেগুলো সেই সময় যুদ্ধের বাস্তব চিত্র। এখানে যে হাতিয়ারগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কখনো না কখনো ইউজ হয়েছে, যেমন হচ্ছে প্রাচীন যুগে, মধ্যযুগে, তারই ইতিহাস আপনি এই স্ক্রিনে পড়ে জানতে পারবেন। এখানে আরো তুলে ধরা হয়েছে দেশের জাতীয় সঙ্গীত আর রণসঙ্গীত। এটি ৩ বাহিনীর সম্মেলনে গড়ে উঠেছে, তাই জাদুঘরটি বহুতল বিশিষ্ট এবং আধুনিকভাবে সাজানো। এদিকে আছে হচ্ছে কোয়াড গান আর এই দিকটাতে আছে হচ্ছে নৌকা, তার পাশে আছে একটা বিমান। যেহেতু এটা অনেক বড় এরিয়া, আপনি হচ্ছে মিউজিয়াম রাইডে উঠতে পারবেন। টিকিট মূল্য ১০০ টাকা। তো এখানে দেখতে পারবেন সেনাবাহিনী গ্যালারি, নৌবাহিনী গ্যালারি, বিমান বাহিনী গ্যালারি, জাতিসংঘ শান্তি মিশন গ্যালারি, পার্বত্য চট্টগ্রাম শান্তিরক্ষা গ্যালারি। ৩ বাহিনীর গ্যালারির সবকিছু সহ রয়েছে শিশুদের বিভিন্ন রাইড। আমি প্রতিটি ফ্লোরে ঘুরে ঘুরে দেখছিলাম, মনে হবে যেন সেনাবাহিনীদের লাইভ যুদ্ধ দেখতেছেন। এই পোশাকগুলো ইতিহাসের গর্ব। এখন যাকে দেখতে পাচ্ছেন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একজন সৈনিক ছিলেন। এখানে বিভিন্ন মর্যাদার ব্যাজ, টুপি এবং অন্যান্য চিহ্ন দেখা যাচ্ছিল, যেগুলো পদমর্যাদা ও দায়িত্ব বোঝানো হয়। এরপর আমি চলে আসি বিমান বাহিনীর ফ্লোরে, যে বাহিনীর মূল উদ্দেশ্য বাংলার আকাশ